আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। তো আগে একটা ভিডিও করছিলাম আমরা আমাদের এই ঘাসের জমিতে, যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ঘাস লাগাইছিলাম। তো আজকে আসছি আমাদের সেই ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। যদিও ঘাসগুলা খুব বড় বড় হয় নাই, তারপর আমাদের ঘাস যেহেতু লাগবেই, আমাদের গাভী ফার্ম, মানে আমাদের যেহেতু অনেকগুলো গাভী আছে, এই কারণে আমাদের ঘাস কাটে হচ্ছে। এই কারণে আমরা চলে আসছি আজকে ঘাস কাটার জন্য। তো আজকে আইসা এতটুকু কাটা হয়েছে, এখন আসর রক্ত, এখন আমরা ঘাস কাটবো। তো জানেনই তো যে ঘাস ছাড়া গরু পালার কথা ভাবা যায় না আসলে। ঘাস ছাড়া মানে ষাঁড় গরু পালা গেলেও গাভী পালা সম্ভব না, এই কারণে আমরা অতিরিক্ত ঘাস লাগাইছি এবার। তো আজকে ঘাস কাটতে চলে আসছি আসর রক্ত এখন। তো এখন আমরা ঘাস কাটবো ইফতার পর্যন্ত, তারপর আমরা বাসায় যাব। ওই যে ছোট ভাইরা ভ্যান নিয়ে আসতেছে, এরপরে আমরা এই ঘাসগুলো ভ্যানে করে সাজায় নিয়ে তারপর বাসার দিকে যাব। তো এই যে আমাদের জমি, এখান থেকে আমরা ঘাস কাটছি আজকে। আমরা এই যে ঘাস কাটা শেষ, ঘাস এখন ভ্যানে উঠাই নিয়ে তারপরে বাসায় যাব। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ঘাস কাটা প্রায় শেষ, ইফতারের ওয়াক্ত হয়ে আইছে। আজান দিবে একটু পরে, মোটামুটি 10-15 মিনিট আছে। তো এই কারণে আমরা এখন বাসে যাব। এই যে ঘাসগুলো কাটছি, এতটুকুই আজকে আমাদের, আর আগামীকাল আবার কাটবো। তো যেহেতু আমাদের সরিষা নিয়ে ব্যস্ততা, তাই এখন ইফতারের টাইমে কাটতে হলো, নয়তো আমরা আরো আগে কাটি। তো সরিষা মোটামুটি আমাদের আরো একটা জমি, যেটা আমরা পরে লাগাইছিলাম, ওই জমিতে কাটা চলতেছে। ওইটা কাটা শেষ হইলে আমরা ওইটার ভাঙাবো। তো ওটা ভাঙাইয়া বাড়ি সরিষা নিয়ে আসবো, তারপরে মোটামুটি আমাদের ব্যস্ততা একটু কমবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।